উমা সম্মান 2025। আসুন আমরা আজ এই উমা সম্মানে সেই উমার কথা বলি যিনি অনন্য এক পরিপূর্ণ আত্মা, প্রিয়াঙ্কা সাহা। যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সমাজের সেবা করবেন একেবারে নিজস্ব স্টাইলে। কর্পোরেট জগতের চাকচিক্য কিংবা আর্থিক সাফল্য তার জন্য হাতছানি দিলেও তিনি বেছে নিয়েছিলেন এক সম্পূর্ণ আলাদা পথ। মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। রেকি হিলিং এর মাধ্যমে যিনি মানুষকে আরোগ্য দিচ্ছেন, তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আত্মবিশ্বাস, ভালোবাসা এবং জীবনের আসল মূল্যবোধের পাঠ। তিনি শেখান কিভাবে আমরা নিজেদের ভালোবাসতে পারি নিঃস্বার্থভাবে, কিভাবে নিজের মধ্যেই খুঁজে পাওয়া যায় শান্তি ও শক্তি। তার জীবনের মূল ভিত্তি হলেন শ্রদ্ধেয় সাই বাবা। তিনি সাই বাবার একনিষ্ঠ এবং গভীর ভক্ত। তার দিন শুরু হয় সাইয়ের নামে আর শেষ হয় সাইয়ের ধ্যানে। তিনি বিশ্বাস করেন তার এই জীবনের লক্ষ্য, এই সেবার যাত্রা সবটাই সাই বাবার আশীর্বাদ এবং নির্দেশেই সম্ভব। তিনি যেন এক শুভ্র আত্মা, সেবাই তার মূল সাধনা। আসুন আজকের একান্ত আলাপচারিতায় উমা প্রিয়াঙ্কা সাহা কি বলেছিলেন আমাদের শুনুন। প্রথমেই বলি এই রেইকি কথাটা অ্যাকচুয়ালি না, আমরা রেইকি নিয়ে কাজ করব এটা হয়তো আমরা ঠিক করি না, অ্যাকচুয়ালি ঠিক করে ইউনিভার্স। কারণ কি, রেইকি ইজ আ এনার্জি, আমি আগেও বলেছি আবারও বলছি। সেই এনার্জির সাথে কাজ করা তখনই সম্ভব হয় যখন আপার এনার্জিরা আমার সাথে থাকবে বা আমাদের সাথে থাকবে। তো এটা বলতেই হয় যে বাবা তো অলওয়েজ এই ব্যাপারটাতে আমাকে ব্লেস করেছে। কেন, বাই প্রফেশন কিন্তু আমি একদমই কোনোদিন রেইকি থেরাপিস্ট বা মোটিভেশনাল কোচ হব কোনোদিনই ভাবিনি। বিকজ আমি একদম মানে আলাদা লাইনের ছিলাম। আমি বিবিএ করেছিলাম, তারপরে আমি মার্কেটিং লাইনে ছিলাম। তারপর থেকে রেইকি থেরাপিস্ট বা মোটিভেশন কিন্তু আমার ছোটো থেকে একটা মানে বিশেষ হবি ছিল। আমি এনজিও বা কোনোভাবে আমি সমাজের জন্য কিছু করতে চাইতাম। তো কোথাও হয়তো সেই ছোট্ট ব্যাপারটা আমার মনে ম্যানিফেস্ট হয়েছে, সেটাই আমি আজকে বলবো যে আমি কীভাবে এখানে এই জার্নিতে এলাম এবং খুব সুন্দরভাবে আমি জার্নিটাকে এখন এনজয় করছি। শুধু কেরিয়ার হিসেবে না, মানুষকে অনেকভাবে তাদের মোটিভেশন করতে, তাদের মেন্টাল হেলথ ডেভেলপ করার জন্য এবং প্রচুর প্রবলেমসকে এখন সলিউশন দেওয়ার জন্য। তো আমি নিজেকে মানে ব্লেসড মনে করি যে বাবার হয়ে আমি এইটুকু মানে বাবার আশীর্বাদে এই কাজটা করতে পারছি। আর রেইকিতে আসার প্রথম আমার ব্যাপারটাই ছিল যে আমি যখন করোনা টাইমে আমি একটা মেন্টাল হেলথের থেকে একটু ভুগছিলাম। তো আমি অনেকভাবে এই রেকি নিয়ে চর্চা করা শুরু করি। কিন্তু তখন আমি নিজেকে হিল করার জন্যই আমি ব্যাপারটাকে শুরু করেছিলাম যে আমি নিজেকে হিল করব। কীভাবে আমি আরও মেন্টালি স্ট্রং হব, কীভাবে সিচুয়েশনের সাথে আমি অনেকভাবে বেশি করে আরও স্ট্রং এনাফ হয়ে সেই সিচুয়েশনসগুলোর মধ্যে দাঁড়াবো। তো সেই থেকেই আমার রেকি শেখা। তারপরে আস্তে আস্তে টুকটাক আমার বন্ধুর যে জগৎটা ছিল, সেই বন্ধুর জগৎ থেকে আমাকে সবাই বলতো যে রেকি শিখেছিস, তো এইভাবে আমাকে একটু হেল্প কর। তো তখন থেকেই শুরু, এবং শুরুর পরে আজকে অ্যাজ আ লাইফ কোচ বা মোটিভেশনাল কোচ হিসাবে এবং রেকি থেরাপিস্ট হিসেবে আমি কাজ করি। এই স্বপ্নটার পেছনে যিনি ওকে ইন্সপায়ার করেছেন, যিনি সবসময় ওনাকে মানে সবসময় ওকে মোটিভেট করে গেছে, যার হাত না থাকলে হয়তো এই জায়গাটা পুরোপুরি হয়ে উঠতো না, সে হচ্ছেন প্রিয়াঙ্কার মা, শ্রীমতী জয়শ্রী রক্ষিত। তো চলুন কাকিমার কাছে শুনে নিই, এই যে আপনার মেয়ে এই সমাজের জন্য এত ভালো কাজ করে চলেছেন, নিশ্চয়ই আপনার তো গর্ববোধ হচ্ছেই। কেমন লাগছে আর আপনি কি বলতে চাইবেন? আমার তো খুবই ভালো লাগছে। কার না ভালো লাগে? নিজের সন্তান ভালো করলে সবারই ভালো লাগে। আমারও ভীষণ 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 ভালো লাগছে।
তো ও ছোট্টোর থেকেই একটা মানে ওর ইচ্ছে ছিল যে আমি একটা কিছু নিজে করব, একটা প্রতিষ্ঠিত কিছু মানে হলে আমার ভালো হয়। কিন্তু নানা রকম মানে কাজে বা মানে ওর সময়ে বিয়ে হয়ে যাওয়ার জন্য এগুলো হয়ে ওঠেনি। যাক এখন ও সেইভাবে ওটা মানে করতে পারছে, এই জন্য আমার সত্যি খুব 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 গর্ববোধ। আজ ওকে আমরা উমা সম্মানের জন্য নির্বাচিত করেছি, কেমন লাগছে? খুব ভালো, খুব ভীষণ ভালো লাগছে আমার। আজকের উমা প্রিয়াঙ্কা সাহাকে আমরা উমার সম্মানের মাধ্যমে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কুর্নিশ জানাই লড়াকু মহিলাদের। তো আমরা শুনলাম প্রিয়াঙ্কার কাছে এই ওর মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সেবা করা, কিভাবে ও এগিয়ে চলেছে, সমস্ত কিছু শুনে নিলাম। কিন্তু এখানেই ওর জার্নিটা স্টপ করছি না, ওর সাথে এখনও অনেকটা চলা বাকি আছে আমাদের। আর সঙ্গে তো কী আর বলবো, চলুন দেখাই। যখন আমাদের সাইনাথ রয়েছেন তাহলে তো বাস আর কুছ कहने की बात नहीं है। বাবা আছেন, বাবা আমাদেরকে গাইড করবে, সঙ্গে তো প্রিয়াঙ্কা থাকছেই। তো আমাদের উমা সম্মানের খোঁজে আমরা যে প্রিয়াঙ্কার কাছে আসতে পেরেছি, প্রিয়াঙ্কার সাথে কথা বলেছি, কিন্তু প্রিয়াঙ্কাকে দেখার জন্য অপেক্ষা রাখতে হবে, উমা সম্মান দেখতে থাকতে হবে।